হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি ফুড ব্লগস। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে চলে এলাম। আজকে আমাদের নিউ রেসিপি তৈরি করতে এসেছি। নিউ রেসিপিটার নাম হচ্ছে তোমার চিকেন স্টিক। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করে শেয়ার অবশ্যই করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এরা দুজন চিকেন আনতে হবে, আর এরা দুজন যেসব মশলা লাগবে সেই সব মশলা আনতে হবে আর তোরা যা মশলা আনতে। ওরা সব যা যাবে তো সব মশলা আনতে গেছে, চিকেন আনতে গেছে। তার সময়ের মধ্যে আমরা সব আমাদের যেসব কাজ আছে সেসব কাজ সেরে নেব। তো আমরা এবার কলা পাতা কাটতে আসছি। তো বন্ধুরা, একটা আমরা কলা বাগান চলে এসেছি। এটা কলা পাতাটা কাটতে যাবো। কলা বাগানে ঢুকবো। তো আমাদের ছোটো ছোটো ভাইরা যেসব সামানপত্র আনতে বলেছিল সেই সব সামানপত্র নিয়ে চলে এলো মাঠে। এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকো, টমেটো, পেঁয়াজ আর যা যাবতীয় মশলা লাগবে সব এখানে আছে, তেল এসব আছে। তো ব্যাপারটা আমরা এগুলোকে কেমনভাবে করতে হবে সেমনিভাবে করে নেবো ব্যাপারটা। দেখুন বন্ধুরা, আমাদের সব দাদারা মুরগির মাংস নিয়ে চলে এসছে। বন্ধুরা, আমরা এখানে মুরগি নিয়ে চলে এসেছি, চিকেন।
তাড়াতাড়ি দেখে কাটো দেখে কাটো টমেটোটা প্রথমে ধুবে টমেটোটা আবারটা আমরা কেটে নেবো মাঝখান দিয়ে। সবটা আমার ভাইয়েরা বন্ধুরা সব টমেটোকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর ভিতরের অংশটাকে। বিছিয়ে না একটা তারপরে আমরা টমেটোর আরেক ফালি করে নেবো। মাঝখান দিয়ে একটা এটা এখন দিয়ে রেখে দিচ্ছি এটা ধুয়ে নিচ্ছি আমরা হ্যাঁ সব ভালো হচ্ছে। ক্যাপসিকাম আর টমেটোটা ধুয়েলে কুঁচা কুঁচা এটা কুঁচা পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ বাদ দিয়ে দেবো সেটাকে। আমরা মধ্যখানে ফালি মারবো। আর মধ্যখানে ফালি মেরে দেবো। এরকম করে এরা পরস্পর ধাপটাকে ছেড়িয়ে নিবে। দেখুন কেমন করে ছাড়াচ্ছে। ভিডিও যারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তারা যারা লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে শেয়ার করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এবার আমরা ক্যাপসিকামটা ধুয়ে নেব। তো এরপর আমরা টমেটোটাকেও ধুয়ে নেব। টমেটোটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। কিন্তু টমেটোটা তো তুলে নেবো। এই জলটা প্রচুর নোংরা হয়ে গেছে, এই জলটা ফেলে ফের নতুন জল নেবো।
পেঁয়াজটা ধুয়ে নেব। তো এবার আমরা মাংসটা ধুয়ে নেব। জলটা ফেলে দেবো। এবার আমাদের মাংস ধোয়া হয়ে গেছে। অর্থাৎ আমরা মাংসে ভালো করে মশলা মিশিয়ে 15 মিনিট মশলাটা মিশিয়ে বন্ধুরা আমরা এখন জল আনতে যাবো। বা ছোট ছোট ভাইয়েরা জল আনতে গেল, জল এনে ফিরে এলো। এখানে আমাদের যেসব মশলা আছে দেখুন, এখানে নুন, কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, চিকেন মশলা, হলুদ গুঁড়া, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। এবারে আমরা মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিলাম আমরা আদা রসুনের পেস্ট, এরপরে দিয়ে দেবো আমরা নুন, এরপরে আমরা দেবো হলুদ গুঁড়া, এরপরে আমরা দেবো জিরা ও ধনা গুঁড়া। পুরোটাই দিলাম, পুরোটাই। এরপরে আমরা দেবো লঙ্কা গুঁড়া, এরপরে আমরা দেবো চিকেন মশলা, কম করেই দেবো। তারপরে আমরা মিক্স করে নেব চিকেনটাকে, কালারটা কেমন এসে দেখব। সাইডগুলো একটু মুছে, কালারটা খুব সুন্দর এসছে। আমরা এই 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে নেবো। 15 মিনিট আমরা আধ ঘন্টা এটাকে রেখে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে দেখুন কালারটা খুবই সুন্দর এসছে। এবারটা আমরা এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, এরপরে আমরা ময়দা দিয়ে দেবো। হালকা ময়দা দিতে হবে, 1 চামচ 2 চামচের মতন।
ময়দার কর্নফ্লাওয়ারটা দেখতে একই রকম। একটু দে। তা আমরা চিকেন স্টিকটা রেডি করে নেবো। প্রথমে আমরা এক পিস চিকেন নিয়ে নিচ্ছি, তারপর ক্যাপসিকো দিয়ে দেবো একটা, তারপরে ফের এক টুকরো মাংস দিয়ে দেবো, তার উপরে এবার আমরা টমেটো দিয়ে দেবো, তার উপর আমরা আবার চিকেন দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে আমাদের একটা স্টিক কমপ্লিট হলো। এখানে ভিজাটা সব উঠে যাবে। তো আমাদের চিকেন স্টিক তৈরি হয়ে গেছে। এবারটা আমরা আমাদের সেই উনুনের জায়গায় যাব, যে তৈরি হয়ে যাওয়ার পর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান। অবশ্যই লাইকটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আমরা আবার বাড়িতে রান্না করবার লাগে বাড়ির দিকে রওনা দেবো। তো এবার আমরা বাড়িতে পৌঁছে গেছি, এবারটা উনুনটা ধরাবো। চলুন এবারটা আমরা উনুন ধরাচ্ছি। তো এবার আমরা কড়াটা বস করাচ্ছি, তারপর আমরা তেল দেবো, তারপর আমরা তেলটা দিচ্ছি। আমরা সব তেল দিয়ে দিয়েছি। এটা তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তো বন্ধুরা আমরা এক একটা করে এখানে তেলে ছেড়ে দেবো। আরেকটা হবে। এবারে আমরা এগুলো উল্টে দিচ্ছি। খুব সুন্দর কালারটা এসছে। এটা এই চিকেন স্টিকটা ঘরে বানাতে পারবেন, খুব সুন্দর একটা রেসিপি। আপনারা ঘরে এটা ট্রাই করতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিবেন। তো দেখুন এখানে খুব সুন্দরই কালারটা আসছে, মচমচা হচ্ছে খুব। চিকেন স্টিকটা হয়ে গেছে, আবারটা আমরা তুলে নেবো। আমাদের চিকেন স্টিকটা খুব দারুণ হয়েছে একদম।
পিস আছে ওগুলো আমরা তেলে দিয়ে দেবো। তো এরও কালারটা খুবই সুন্দর এসছে, আপনারা দেখছেন। তো এবারটা আমরা এটাকেও তুলে নেবো। আমাদের চিকেন স্টিকটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব মাঠে যাবে, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা, কাবাবের ভিতরের অংশটা খুব মজাদার হয়েছে। বন্ধুরা, আমি এখন চিকেন স্টিকটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অনেক মজাদার হয়েছে, আপনারা ঘরে অবশ্যই এটা ট্রাই করবেন এবং যারা নিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে যাবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বাই।